नमस्कार बिजनेस मोटिवेशने आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आज के आलोचना करब चारटी एमन क्वालिटी निये यदि आपनी एकजन बिजनेसमैन होते चान बा बिजनेस करते चान प्रत्येकटा क्षेत्रे এই চারটি क्वालिटी एकजन बिजनेसमैनेर मध्य अवश्यई थाकते हबे। এই চারটি क्वालिटी यदि आपनार मध्य ना थाके आपनि बिजनेस करते पारबेन ना, अथवा यदि आपनि बिजनेस खोलें ताहले सेई बिजनेसटा सेई जायगातेई सेई राउंडेर मধ্যেই आबद्ध थाकबे। आपनि जीवने कोनोदिन बिजनेसटाके डेभेलप करते पारबेन ना। यदि बिजनेसे उन्नति करते चान सफल बिजनेसमैनदेर मধ্যে कोन चार क्वालिटी आछे सेटा अवश्यई अवश्यई जेने नेওয়া दरकार। आसुन आलोचना करा যাক। एक नम्बर হচ্ছে स्ट्रंग पिपल स्किल्स। बिजनेस कखनो एका बड़ो करा जाए ना। बिजनेस बड़ो करते गेले आपनार किछु सहयोगी हैंडसेर अर्थात सहकारी कर्मचारीर प्रयोजनीयता आछे। এখন আপনি যদি বলেন যে স্যার আমি সকালবেলা উঠে দোকানে যাই বা বিজনেসের ডোরটা ওপেন করি, নিজে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে দোকানদারি করি, সন্ধ্যাবেলা আবার বন্ধ করে ঝাঁট দিয়ে বাড়ি চলে আসি, তাহলে কিন্তু আপনি একজন বিজনেসম্যান নন, আপনি একজন সার্ভিসম্যান। আপনি বিজনেসে আপনার নিজের বিজনেসে আপনি সার্ভিস দিচ্ছেন। সেইভাবে জীবনে কিন্তু আপনি একটা স্ট্যান্ডেবল অর্থাৎ প্রতিষ্ঠিত একটা বিজনেস গড়ে তুলতে পারবেন না। বিজনেস গড়ে তুলতে গেলে আপনাকে সহকারী রাখতে হবে, সহযোগী রাখতে হবে, কর্মচারী রাখতে হবে এবং সেগুলো অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে নিয়োগ করতে হবে, অত্যন্ত বুদ্ধিদীপ্ত হবে। যাকে তাকে যখন তখন যে কোনোভাবে নিয়োগ করলে হবে না, কারণ আপনার কর্মচারী একটা শক্ত হ্যান্ডস। স্টিভ জবসের কথা ভাবুন। স্টিভ জবস কি একা অ্যাপেল আইফোন আবিষ্কার করেছিলেন? না, তার টিম ওয়ার্ক ছিল। একটা টিম মিলে দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের রিসার্চের ফলে অ্যাপেল আইফোনের আবিষ্কার করলেন। নাম হলো স্টিভ জবসের, বাট তার টিমটা ছিল অত্যন্ত ইন্টেলিজেন্ট, অত্যন্ত বুদ্ধিমান, আর তার ফল আমরা আজকে ভোগ করছি। যদি বিজনেসে এমন ধরনের আপনি সফলতা চান, যদি বিজনেসটাকে একটা দারুণ ফিগারে নিয়ে যেতে চান, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফিগারে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে কর্মচারী নিয়োগ করতে হবে তেমন ধরনের বুদ্ধি। তো আমরা কী করি? সস্তায় একটা কর্মচারী পেলাম, নিয়োগ করে দিলাম, এই জায়গাটা কাজকর্ম করলেই হলো। এইভাবে উনি চারটে কর্মচারী নিয়োগ করছেন, চারজন সস্তা কর্মচারী, যাদের ডেপথ নাই, যাদের গভীরতা নাই, যারা জানে না। আমি নতুন পুরনোর কথা বলছি না, কিন্তু নতুন ছেলের উদ্যম যদি ভালো থাকে সে শিখে নেবে এক মাসের মধ্যে। কিন্তু এমন একটা কুড়ে অলস টাইপের কর্মচারী নিয়োগ করলেন যার ফলে বিজনেসটা আপনার কিন্তু মুখ থুবড়ে পড়বে। তার চেয়ে ভালো আপনি ওই তিনজনের বেতন একত্রিত করে একজন নিয়োগ করুন, বেশি টাকা দিন, বেশি কাজ নিন। একা চারজনের পাঁচজনের কাজ সে করে দেবে। সুতরাং অ্যাপয়েন্টমেন্ট যখন দেবেন, কাউকে নিয়োগ করবেন, কোন কোন বিষয়গুলি ফলো করতে হবে, তার কোন কোয়ালিটি থাকা দরকার, তাকে কিভাবে আপনি নিয়োগ করবেন, এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে ফলো আপ করবেন। এখন আপনি আমাকে জানতে চাইবেন তাহলে স্যার কোন কোয়ালিটির কর্মচারী নিয়োগ করা উচিত? আমি আপনাকে বলবো, আপাত দৃষ্টিতে প্রথম একজন মানুষের সঙ্গে দীর্ঘদিন না মিশলে তার সম্পর্কে ডিটেলসে বোঝা যায় না, কিন্তু আপাত দৃষ্টিতে আপনি বুঝতে পারবেন যে সে বুদ্ধিমান হবে, শক্তিশালী হবে, মানুষের সঙ্গে মেলামেশা করার ক্ষমতা থাকবে, গোমড়ামুখ নয়, হাসি খুশি, প্রত্যেকটা মানুষকে আপন করে নিতে পারবে। কিছু একটা ক্রিটিক্যাল পরিস্থিতি আসলে আপনি হয়তো বাইরে আছেন, সে সামলে নিতে পারবে। বিভিন্ন দিকটা, ইন্টেলিজেন্সের দিকটা ভালোভাবে আপনাকে ফলো করে তাকে অবশ্যই নিয়োগ করতে হবে। সেকেন্ড কোয়ালিটি বিজনেসম্যানদের মধ্যে যেটা থাকে, সফল বিজনেসম্যানদের মধ্যে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন একটা দারুণ, শুধুমাত্র বিজনেস না, জীবনের প্রতিটি ক্ষেত্রে। আপনি সার্ভিস করেন, যে আপনি একজন রাইটার হন বা একজন গায়ক হন বা একজন শিল্পী হন বা একজন বিজনেসম্যান হন, যে কোনো ক্ষেত্রে জীবনের ডিসিপ্লিনটা হচ্ছে অত্যন্ত জরুরি। আমরা কি করি, আমাদের যখন বিজনেসটা একটু স্ট্যান্ড করে যায় বা লাইফস্টাইলটা একটু চেঞ্জ হয়ে যায়, কিছু পয়সা করি আমরা কামিয়ে ফেলি, তখন কি করি, আমরা নিজেরা ডিসিপ্লিন আর থাকি না। আমার কর্মচারীরা আসলো, দোকান খুললো, অফিস খুললো, বিজনেসের সেক্টরে তারা বসলো, সে আপনি বড় এন্টারপ্রেনার হন আর বা একটা ছোটো বিজনেসম্যান হন, তারা এসে যখন বসলো, আমি ঠিক বাবুর মতো 10টার সময় স্নান ফান করে খাওয়া দাওয়া করে এসে চেয়ারে বসলাম বা টাড়ে বসলাম। এটা ডিসিপ্লিন নয়। কিন্তু আপনি একটা টিম ওয়ার্ক করছেন, মানে এই নয় যে সেই টিম কাজ কমপ্লিট করে আপনাকে জমা দিল, আপনি সেটাই চোখ বুলিয়ে ইয়েস অর নো বলে দিলেন। আপনাকে তাদের টিম ওয়ার্কের সঙ্গে সহযোগিতা করতে হবে। না, আপনি তাদের মতো করে একসঙ্গে বসে গিয়ে করতে বলছি না, কিন্তু আপনি দিনে অন্তত 3 থেকে 4 বার তাদের কাছে গেলেন, তারা কি করলো, কতটুকু এগিয়ে গেল। বিজনেসের ক্ষেত্রে অনুরূপ নিয়মে কর্মচারী কাজ করছে, মানে এই নয় যে আপনি কর্মচারীর হাতে সব কিছু ছেড়ে দেবেন। একসঙ্গে ঢুকুন, একসঙ্গে
তারা খুললো, তারা ঝাড় দিল, তারা পরিষ্কার করলো, তারা সমস্ত কিছু করছে, আপনি সহযোগিতা করুন। কী হবে? আপনি একটা রুমাল নিলেন, আপনি একটা রুমাল নিয়ে টেবিলটাতে একটুখানি হাত বোলাতে দেখবেন একটা কর্মচারী সঙ্গে সঙ্গে এসে ওটা কেড়ে নিয়ে উনি মুছতে পরিষ্কার করতে শুরু করবেন। টাইম ম্যানেজমেন্ট করতে শিখুন। আপনি নিজে সময়ে আসুন, সময়ে যান। আপনাকে দেখা দেখি, আপনার দেখা দেখি আপনার কর্মচারীরাও গাফিলতি করবে না, তারাও ঠিক টাইমে আসবে এবং ঠিক টাইমে যাবে। বিজনেস সিস্টেমে এইগুলো আপনাকে মানতে হবে, ডিসিপ্লিন হতে হবে। আপনি ইচ্ছে মতো আসবো, ইচ্ছে মতো যাবো, ইচ্ছে মতো দোকান খুললাম, ইচ্ছে মতো বন্ধ করলাম। আজকে ইচ্ছে করলো আমি দুবাই চলে গেলাম ঘুরতে, বা আমি শিলিগুড়ি চলে গেলাম, দার্জিলিং চলে গেলাম, কলকাতা চলে গেলাম ঘুরতে, বাট আমার বিজনেসটাকে আমি কর্মচারীর হাতে ছেড়ে দিয়ে চলে গেলাম, আমি কোনো গুরুত্ব দিলাম না। এর ফলে কী হচ্ছে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন দেখতে দেখতে তারা না আপনার বিজনেসটা থাকলো আর না থাকলো চিন্তা করবে না। কারণ বিজনেস তো আপনার, সফলতা আপনার, ফেলিওর আপনার, লাভ করলে আপনি করবেন। তারা মাস গেলে একটা বেশি বেতন পাবে, আপনি তো তাকে বেশি বেতন দেবেন না, যে বেশি কাজ করে দেবে বেশি বেতন দেবেন না। তাহলে আপনার ডিসিপ্লিনটা থাকতে হবে। একজন সফল বিজনেসম্যানের ডিসিপ্লিন থাকে, শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে নয় বলেছি আমি, আপনার আড্ডা, গল্প করা, বন্ধুত্ব, সমস্ত কিছুর মধ্যে যারা একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলে তারা কিন্তু জীবনে ফেলিওর কম হয়, তারা জীবনে প্রতিষ্ঠিত বেশি হয়। নেক্সট, উইলিং টু লার্নস। ডাক্তার, উকিল, আমরা জানি যে এরা তাদের ডেভেলপ করার জন্য পড়াশোনা করে, বড় বড় বই পড়াশোনা, প্রফেসর, এরা পড়াশোনা করে। কিন্তু এটা ঠিক কথা নয়। ঠিক কথা হচ্ছে, জীবনে যদি আপনি আপনার বিজনেস লাইফে স্ট্যান্ড করতে চান তাহলে আপনাকে প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন শিখতে হবে। এখন যে অবস্থায় আছেন, এখন আপনার যে অবস্থায় আছেন আপনি বিজনেসে, সেইটা আপনার জ্ঞান। আপনি যদি বিজনেসটাকে ডেভেলপ করতে চান, আরও দূরে এগিয়ে নিয়ে যেতে চান, আরও বড় করতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই লার্নিং সিস্টেমটাকে ঠিক রাখতে হবে, আপনাকে শিখতে হবে। আর বই পড়ার সময় নেই, বেশ আপনি গুগল থেকে, ইউটিউব থেকে বিভিন্নভাবে আপনার বিজনেস সংক্রান্ত যে কথাবার্তাগুলো আছে, যে ভিডিওগুলো আছে, সেগুলোকে ফলো করুন, সেগুলো দেখুন এবং সেইভাবে আপনি আপনার বিজনেসের গ্রো করার চেষ্টা করুন। আপনার এই যে সময়টা, আমাদের সময়ে আমরা ছোটোবেলায় মোবাইল পাইনি, কল্পনা করুন, ছিল না, পাইনি মিনস ছিল না, তার অনেক পরে ল্যান্ড ফোন আসলো, এখন মোবাইল এসছে, অনেক কিছু সোশ্যাল মিডিয়ার পরিবর্তন ঘটেছে, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি, ল্যাপটপ, সমস্ত কিছু মিলে আপনি যদি চান যে বিজনেস গ্রো করব, আমাকে দাঁড়াতে হবে, তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়া জানতে হবে, কম্পিউটারের ব্যবহার জানতে হবে, ল্যাপটপের ব্যবহার জানতে হবে, সমস্ত কিছুকে ইউজ করে টেকনোলজিক্যালি এবং বই আপনার বিজনেস সংক্রান্ত আইডিয়া জেনে প্রতিদিন তো আপডেট হচ্ছে বস। আপনার পকেটের ফোনটা আপনি আপডেট দিচ্ছেন, সফটওয়্যার আপডেট চাইছে তখন দিচ্ছেন, আর নিজেকে আপডেট করবেন না, নিজেকে ব্যাকডেটেড করে রাখবেন। নিজেকে ব্যাকডেটেড করে রাখলে পেছনের দরজাতেই পড়ে থাকতে হবে, লাস্ট বেঞ্চার হয়েই সারা জীবন থাকতে হবে। যে সমস্ত লাস্ট বেঞ্চাররা ফার্স্ট বেঞ্চার হয়েছে তাদের জীবনীগুলোকে অনুধাবন করুন, তারা কীভাবে এগিয়ে গেছেন। 8 বা 80 ইজ নট এ ফ্যাক্টর, আবারও বলছি, 8 বা 80 ইজ নট এ ফ্যাক্টর। লার্নিং ক্যাপাসিটি প্রত্যেকটা মানুষের আছে, কারো দ্রুত হয়, কারো কম, একটুখানি দেরি হয়। আপনি নিজেকে দুর্বল ভাবছেন কেন? আপনি যখন যে অবস্থায় আছেন, যে বয়স হোক আপনার, আজকের থেকে আপনার মস্তিষ্ককে উন্নত করুন, স্কিল বাড়ান। স্কিল 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 কেন বলছি, বারবার এই কথাটা বলছি এই কারণে যে আজকে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে, চাকরি কমে গেছে। যত নিম্ন শিক্ষিত তারা কিন্তু চাকরি পাচ্ছে, চাকরি পাচ্ছে মিনস কি, কাজ পাচ্ছে, দৈহিক পরিশ্রমের কাজ, মেন্টাল ওয়ার্ক। উচ্চশিক্ষিত হলে মেন্টাল ওয়ার্ক, উচ্চশিক্ষিত ছেলেরা দৈহিক পরিশ্রম করতে পারছে না, কাজ পাচ্ছে না, ফেলিওর হয়ে যাচ্ছে জীবনে। যদি স্কিল ডেভেলপ না করেন আপনাকে কাজ দেবে না কেউ। বর্তমান সময়টা স্কিলের সময়। বিজনেসে গ্রোথ করতে গেলে আপনাকে অনুরূপ নিয়মে স্কিল জানতে হবে। একটা ছেলেকে আপনি রেখেছেন কম্পিউটারে আপডেট করার জন্য, অ্যাকাউন্টিং করবেন, হিসাব রক্ষকের কাজ করবে, আপনি নিজে কিচ্ছু বোঝেন না, ও চাই যা বোঝাবে আপনাকে তাই বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনি করবেন না, আপনি এক্সপার্ট নন, কিন্তু জিনিসটা আপনি জানতে হবে। ছেলে বলছে অনলাইনে ক্লাস করছি ঘরের মধ্যে, আপনি ভাবছেন ছেলেকে একটা স্মার্টফোন কিনে দিয়েছেন, সে দেখছে ক্লাস করছে, অনলাইনে ক্লাস করছে, কিন্তু ঘর ঠ্যাং করছে। আপনি ভেতরে গিয়ে দেখলেন যে সে বুঝতে পারছে না, সঙ্গে সঙ্গে পেজ থেকে চেঞ্জ করে দিল। কোথায় গেল, গুগলে সার্চ করে কোথায় ঢুকছে এগুলো জানতে পারা যায়, ইউটিউব সার্চ করে কোথায় ঢুকছে জানতে পারা যায়। এই আইডিয়াটা আপনাকে রাখতে হবে। এই রকমভাবেই বিজনেস গ্রোথ করার জন্য আপনার মধ্যে স্কিল ডেভেলপ করতে হবে, লার্নিং পাওয়ারটা আপনার মধ্যে থাকতে হবে, জানার আকাঙ্ক্ষা থাকতে হবে। কথা প্রসঙ্গে বলি, আমি আপনাদের প্রথমে বলেছিলাম 4টি পয়েন্ট দেবো, বাট আমি প্রত্যেক ভিডিওতে বিজনেস মোটিভেশন, মানি মোটিভেশনের ক্ষেত্রে একটা করে এক্সট্রা বোনাস পয়েন্ট আপনাদের প্রত্যেককে, এটা প্রথমে বলতে পারতাম বাট বলিনি।
পঞ্চম নম্বর পয়েন্টটি বোনাস পয়েন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ নম্বর পয়েন্টে আমরা আসছি, সেটা হলো ক্রিয়েটিভিটি। আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে, নতুনভাবে কাজ করার ক্ষমতা না থাকে, প্রতিদিন নতুন নতুন কাজ করবেন আর নিজেকে শুধু শুরুর জায়গায় রাখবেন, সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারবেন না। আমি জানি, আপনারাও জানেন, এবং আমি আগের ভিডিওতেও বলেছি, বারবার কাজের পরিবর্তন করবেন না, বিভিন্নভাবে একটা কাজকে করার চেষ্টা করুন। দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। কীভাবে সেল বাড়াবেন, কীভাবে কাস্টমার বাড়াবেন, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। মাল কিনলাম, মাল বিক্রি করলাম, লভ্যাংশটা পকেটে বললাম, বেতন দিলাম, এটা একটা সিস্টেম। এই সিস্টেম থেকে বেরিয়ে এসে আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। অন্যান্যরা যা করছে আমি তাই করলে সেই মতোই থেকে যাব। সুতরাং নতুন ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করুন, নতুন ক্রিয়েটিভ মাইন্ডসেট তৈরি করুন। আপনি কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে সেল বাড়াবেন, কোন প্রোডাক্টটা আগামী দিনে আপনার ভালো চলতে পারে, সেই প্রোডাক্টের সঙ্গে আপনার সম্পর্ক রাখা, সেই কোম্পানির সঙ্গে প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানা, ইফেক্ট অ্যান্ড সাইড এফেক্ট, প্রত্যেকটা কিছু, তার দাম কত, আপনার কাস্টমারের ক্রয় ক্ষমতা কত, কোন এলাকায় সেই প্রোডাক্টটা ভালো চলতে পারে, সমস্ত কিছুটাকে আপনাকে জানতে হবে। মরুভূমির বুকে নৌকার ব্যবসা চলবে না, তেমনি জলের জায়গায় উটের ব্যবসা চলবে না। ভালোভাবে কল্পনা করে, মস্তিষ্কটাকে ক্রিয়েটিভলি চিন্তা করে আপনাকে আপনার কাজগুলো সামলে নিতে হবে। প্রত্যেক সফল বিজনেসম্যানের মধ্যে এই গুণ থাকে এবং আপনাকেও সেই গুণে গুণান্বিত হতে হবে। আজকের আলোচনার লাস্ট পয়েন্ট, রেজিলিয়েন্ট। আপনি সার্ভিসম্যান হন বা বিজনেসম্যান, যে কোনো ক্ষেত্রে জীবনে উত্থান পতন আছে, লাভ লস আছে। আপনি সবসময় একইভাবে চলতে পারেন না, কখনো লাভ হবে কখনো লস হবে, এইভাবে তো চলবে জীবনটা। যখন লস হলো তখন আমি ভেঙে পড়লাম, যখন লাভ হলো লাফিয়ে উঠলাম, আর লসের সময় দুমড়ে মুচড়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। বন্ধু, এই যে বিজনেসম্যান, সফল বিজনেসম্যান যারা, তাদের মধ্যে নিজেকে কন্ট্রোল করার একটা এক্সট্রিম পাওয়ার আছে। তারা লস হলে ভেঙে পড়ে না, তারা লস হয়ে ভেঙে পড়ে না, তারা সময়ের অপেক্ষা করে যে পরবর্তী সময় তার ভালো আসবেই, আসতে বাধ্য। কেন লস হলো, কীভাবে লস হলো, তার যে রিসার্চটা সে করলো যে আমার এই কারণে মার্কেটিংটা লস হয়ে গেছে। আচ্ছা, এই লসটাকে আমাকে পুষিয়ে নিতে, পোষার জন্য হবে সময়ের অপেক্ষা করতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে। টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজনেসের ক্ষেত্রে। দ্রুততার সঙ্গে কিছু হয় না, পেশেন্স রাখতে হবে। বিজনেস করতে গেলে ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখতে পারলে আপনি বিজনেসে ডেভেলপ করতে পারবেন না। এবার সে যখন ফেলিওর হয়েছে, লস হয়েছে তার এই বছর, সে কিন্তু পেশেন্স রাখলো, ধৈর্য রাখলো, নেক্সট ইয়ারে আমি অবশ্যই লাভ করব। এবার কীভাবে লাভ করবে নেক্সট ইয়ারে? এই যে ভুলগুলো, যে ভুলগুলোর জন্য তার লস হয়েছিল, সেই ভুলগুলো তাকে ঠিক করে নিতে হবে। সেই ভুলটা সে ঠিক করে নিতে পারলে আগামী দিনে লাভ করবে। তাহলে তাকে সময়ের জন্য অপেক্ষা করতে হলো, ভেঙে পড়লো না। ভুল থেকে শিক্ষা নিতে হবে, ভুল থেকে শিক্ষা নিয়ে সে আবার নতুন উদ্যমে কাজ করতে পারবে। মানুষ সমালোচনা করবে, মানুষ আপনাকে নিয়ে, অন্যান্য বিজনেসম্যানরা আপনার সম্পর্কে কুকথা বলবে, হ্যাঁ তোর দ্বারা বিজনেস হবে না, তুই পারবি না, হ্যাঁ, বা আপনাকে দমিয়ে দেওয়ার জন্য অন্য কোনো বিজনেসম্যান চেষ্টা করবে। আপনার মার্কেট তো আপনাকে ছিনিয়ে নিতে হবে। সে তো চাইবে যে আমি আমার মার্কেটটাকে তৈরি করে নেই। বন্ধু, জীবনের পথটা না অলওয়েজ সরল রেখা বরাবর যাওয়া যায় না। আমি এটা কল্পনা করেছি, আমি যেটা কল্পনা করেছি সেটাই ঘটবে, এটা কিন্তু ঠিক নয়। তার উল্টোটাও ঘটতে পারে, উল্টোটাও ঘটতে পারে। আর এইটাই আপনাকে ভেবে নিতে হবে যে আমি এই কাজে হাত দিলাম, সফল হলাম, ভালো, ব্যাস ভালো কথা। যদি সফল না হয়, যদি সফল না হয় কী হবে? কত বড় ক্ষতি হতে পারে। আগে থেকে, পূর্ব থেকে এই সিদ্ধান্ত যদি আপনার থাকে, আপনার জানা থাকে, আপনি আর ফেলিওর হবেন না। আরে বস, পড়ে গিয়ে নিজের পায়ে যে উঠে দাঁড়াতে পারে সেই জীবনে এগিয়ে যেতে পারে, সেই জীবনে সফল হয়। আমরা বলছি সরল রেখা বরাবর জীবনে সব সময় চলতে পারবেন না। যদি আপনাকে সফলতা পেতে হয়, কখনো কখনো বাঁকা পথে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে হবে। প্ল্যান করুন লং টার্ম ভিশন। আপনি লং টার্ম ভিশন করুন যে আগামী 10 বছর, 15 বছর, 20 বছরে কোন জায়গায় আপনার বিজনেসকে নিয়ে যেতে চান। বাট ছোট ছোট স্টেপ নিন। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, এইভাবে ছোট ছোট অ্যাচিভমেন্ট একসময় দীর্ঘ যাত্রাপথটাকে আপনার অত্যন্ত সুন্দর করে তুলবে। লাভ লসের মধ্য দিয়েও, একটা উত্থান চড়াই পতন সমস্ত কিছুর মধ্য দিয়েও আপনি আপনার লক্ষ্যে অবলীলায় হাসি মুখে পৌঁছাতে পারবেন। একদিন বটবৃক্ষ হবে
আপনার বিজনেস, এবং এই বিজনেসের দ্বারা অনেক কর্মসংস্থান হবে এই আশা রাখি। বন্ধু, আজকের এই আলোচনা যদি কোনো উপকারে লাগে বলে আপনাদের মনে হয়, দয়া করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা আমার সাবস্ক্রাইবার তাদের কাছে আমি পুনরায় প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ আপনাদেরকে। যারা আমার ভিউয়ার্স তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারাও তো আমার সঙ্গে আছেন। হয়তো প্রয়োজনীয়তা বোধ করেননি যে না, এই চ্যানেল হয়তো আমাকে তেমন কিছু দিতে পারবে না। যদি মনে হয় যে না কিছু দেবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব, কমেন্ট, আপনাদের লাইক আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।